हरे कृष्ण। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिकीम्। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 2 श्लोक संख्या 34 34। सत्तो विशुद्धं श्रयते भवानुसितो शरीरिणं श्रेयोपायनं वपु वेद क्रिया जोग तप समाधिद्वि स्तवान्न अन्नजेन जन समीहते। शब्द बोला আছে सत्यम सत्य सत्यम अस्तित्व विशुद्धम चिन्मय त्रिगुणातीत श्रयते स्वीकार करें भगवान अपनी अपनी स्थित जड़ जगतेर पालन काले शरीर नाम समस्त जीवदेर श्रेय परम कल्याणेर उपासयनम लाभेर जन्य बपु चिन्मय शरीर वेद क्रिया वेद विहित अनुष्ठानेर द्वारा योग भक्तिर द्वारा तप तपस्यार द्वारा समाधि भी चिन्मय अस्तित्व मग्न हवार द्वारा तब आपनार अहर्नम पूजा जेन यही प्रकार कार्यकलापेर द्वारा जन मानव समाज समीहते आपनार प्रति कृतज्ञता निवेदन करे। अनुवाद। हे भगवान, এই জগতের পালন করার সময় আপনি ত্রিগুণাতীত বিশুদ্ধ সত্যময় শরীর সমন্বিত অবতারদের প্রকাশ করেন। এইভাবে যখন আপনি আপনি আবির্ভূত হন তখন আপনি জীবেদের দেব বেদক্রিয়া যোগ তপস্যা এবং আপনার আপনার ভাবনার আনন্দমগ্ন হওয়ার সমাধির পন্থা শিক্ষাদান করে তাদের মঙ্গল সাধন করেন। এইভাবে বৈদিক বিধান অনুসারে আপনি পূজিত হন। তাৎপর্য। ভগবত গীতায় 18/3 উল্লেখ করা হয়েছে যজ্ঞদান তপস্য তপকর্ম ন আজ্যম। বৈদিক যজ্ঞ দান তপস্যা আদি কর্তব্য কর্ম কখনো পরিত্যাগ করা উচিত নয়। যজ্ঞ দান তপস্যর পাবনানি মনীষিণাম 18/5 বলা হয়েছে। আধ্যাত্মিক মার্গে তপস্যা আধ্যাত্মিক মার্গে অত্যন্ত উন্নত ব্যক্তিরও বৈদিক কার্যকলাপ অনুষ্ঠান করা উচিত করা কর্তব্য। এমনকি নিম্ন স্তরের কর্মীদেরও ভগবানের জন্য কর্ম করার উপদেশ দেওয়া হয়। যজ্ঞার্থ কর্মণোত্র লোকয়ং কর্মবন্ধন। বিষ্ণুর উদ্দেশ্যে যজ্ঞরূপ কর্ম অনুষ্ঠান করা কর্তব্য, তা না হলে কর্ম জড় জগতের বন্ধনের কারণ হয়। ভগবদ্গীতায় 3/9 আছে। যজ্ঞার্থ কর্মণোত্র কর্মণ পদ্ধতি ইঙ্গিত করে যে সব রকম কর্তব্য কর্ম অনুষ্ঠান করার সময় মানুষের মনে রাখা দরকার যে এই সমস্ত কর্তব্যগুলি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করা হয় উচিত। সকর্মণা তমভজ্য সকর্মণা তমভজ্য। বৈদিক
বিধান অনুসারে মানব সমাজে বর্ণ বিভাগ অপরিহার্য। চতুর্বর্ণময়া সৃষ্ট ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এই চারটি বর্ণে মানব সমাজে বিভক্ত করা উচিত এবং প্রত্যেকের ভগবানকে পূজা করার শিক্ষা লাভ করা উচিত। এত করা উচিত। তমভার্য সেটি হচ্ছে প্রকৃত মানব সমাজ এবং এই পদ্ধতিবিহীন যে সমাজ তা পশু সমাজ। আধুনিক মানব সমাজের কার্যকলাপ শ্রীমদ্ ভাগবতে গোখর বা গরু এবং গাধাদের কার্যকলাপ বলে বর্ণনা করা হয়েছে। সয়েব গোখর সকলেই দেহাত্মবুদ্ধিতে জড় জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করার জন্য অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থার উন্নতি সাধনে কার্য করছে এবং তার ফলে তাদের সমস্ত কার্যকলাপই অবিদ্যার প্রভাব অনুষ্ঠিত হচ্ছে। ভগবান তাই আমাদের বৈদিক নীতি অনুসারে আচরণ করার শিক্ষা দেওয়ার জন্য অবতরণ করেন। এই কলিযুগে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়ে প্রচার করেছেন যে এই যুগে বৈদিক কার্যকলাপ যথাযথভাবে সম্পন্ন করা সম্ভব নয়, কারণ এই যুগের মানুষেরা অত্যন্ত অধঃপতিত। তিনি শাস্ত্রের বিভিন্ন নির্দেশ দিয়েছেন। হরির নাম হরি বা কেবলম কলৌ নাস্তেব গতির অন্যথা। কলহ এবং কপটতার যুগ এই কলিযুগ। এই কলিযুগে উদ্ধারের একমাত্র উপায় ভগবানের পবিত্র নাম কীর্তন করা। উদ্ধারের উপায় কি? উদ্ধারের একমাত্র উপায় ভগবানের পবিত্র নাম কীর্তন করা, এছাড়া আর কোনো উপায় নেই। এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন তাই সারা পৃথিবীর মানুষকে শিক্ষা দিচ্ছে কিভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে হয় এবং সর্বস্থানে ও সর্বকালে এই পন্থা অত্যন্ত কার্যকরী বলে প্রমাণিত হয়েছে। আমাদের বৈদিক তত্ত্বজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য ভগবান আবির্ভূত হয়েছেন, যাতে আমরা তাকে জানতে পারি। বৈদিশ্য সর্বেহমেব দ্বিজ, বেদেশ্য সর্বেরহমেব বেদ্যা। আমাদের সব রকম জেনে রাখা উচিত যে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী চৈতন্য মহাপ্রভু যখন আবির্ভূত হন তখন তা বিশুদ্ধ বিশ্বনাথলে তখন তারা শুদ্ধ সত্য শরীরে আবির্ভূত হন। শ্রীকৃষ্ণ অথবা শ্রী চৈতন্য মহাপ্রভুর শরীর আমাদের শরীরের মতো বলে মনে করা উচিত নয়, কারণ শ্রীকৃষ্ণ এবং শ্রী চৈতন্য মহাপ্রভু সমগ্র মানব সমাজের কল্যাণের জন্য যেভাবে আবির্ভূত হওয়ার প্রয়োজন ছিল সেইভাবে আবির্ভূত হয়েছেন। ভগবান তার অহেতুকী কৃপাবশত বিভিন্ন যুগে তার শুদ্ধ সত্যময় আদি স্বরূপে আবির্ভূত হন। মানব সমাজের প্রকৃত কল্যাণ সাধনের জন্য তাদের চিন্ময় স্তরে
উন্নীত করা উদ্দেশ্য। দুর্ভাগ্যবশত আধুনিক যুগের রাজনৈতিক এবং অন্যান্য নেতারা দৈহিক সুখ স্বাচ্ছন্দ্যের দিকেই গুরুত্ব দিচ্ছে যস্যাত্ম বুদ্ধি কুনপে দ্বিধা সুখে। এবং এই মতবাদ অথবা এই মতবাদের ভক্তিতে কার্যকলাপ মানুষকে প্ররোচিত করছে এবং সেই সমস্ত মতবাদগুলিকে তারা আড়ম্বরপূর্ণ বাকজালের দ্বারা বর্ণনা করছে। প্রকৃতপক্ষে তাদের এই সমস্ত কার্যকলাপই পাশবিক কার্যকলাপ। তাদের সেই সমস্ত কার্যকলাপই পাশবিক কার্যকলাপ স এবং গোখর। ভগবত গীতা থেকে আমাদের জানা উচিত কিভাবে আচরণ করা কর্তব্য, কারণ মানুষের বিভিন্ন মরণ মানুষের উপলব্ধির জন্য শ্রীমদ্ ভগবত গীতা থেকে আমাদের জানা উচিত কিভাবে আচরণ করা কর্তব্য, কারণ মানুষের উপলব্ধির জন্য সবকিছু সেখানে বিশ্লেষণ করা হচ্ছে। সেই নির্দেশ অনুসারে আচরণ করার ফলে এই কলিযুগের আমরা সুখী হয়ে পারব। হরি বল। এখানে 34 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হল। বিশেষ করে বলা হচ্ছে একমাত্র হরিনাম, এই হরিনাম মাধ্যম দিয়ে আমাদের সার্বিক মঙ্গল হবে, কল্যাণ হবে। যার জন্য হরিনামের কথা বলা হয়েছে। বিষ্ণুর উদ্দেশ্যে যজ্ঞরূপ কর্ম অনুষ্ঠান করা কর্তব্য, তা না হলে কর্ম জড়জগতের বন্ধনের কারণ হয়। যদি আমরা ভগবানের প্রীত্যার্থে যদি সন্তুষ্টির জন্য যদি আমরা কর্ম না করি, যজ্ঞ না করি, তাহলে কি হবে না অনর্থ তৈরি হয়ে যাবে আর কি। কিভাবে বলা হচ্ছে যে কি তা না হলে কর্ম জড়জগতের বন্ধনের কারণ হবে, এই কর্মকে জড়জগতের বন্ধনের কারণ হয়ে যাবে। তার জন্য আমাদের ভগবানকে অর্পণ করা উচিত, কর্ম ভগবানের উদ্দেশ্যে আমাদের কর্ম করা উচিত। হ্যাঁ, তার জন্য সবার মঙ্গলের জন্য প্রার্থনা ভগবান রচনা করছি, সবার শান্তির জন্য। सर्वभवन्तु सुखिनः सर्वसन्तु निरामय सर्वभद्राणि पश्यन्ति मा कश्चित् दुःखभाग् भवेत्। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जगद्गुरु श्रील प्रभुपाद, जय गुरु महाराज। प्रसिद्ध भक्त निताय गौर प्रेमानंद हरि हरि बोल हरि बोल। श्रीमद् भगवत गीता की जय, श्रीमद् भागवत महापुराण की जय, जगद्गुरु श्रील प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय, अनंत कोटि वैष्णव भक्त उपस्थित भक्त आय गौर प्रेमानंद हरि हरि।